হৃদয় মাথার কথা শুনেছে। গোল করার পরই এক লাফেই তার হৃদস্পন্দন অনেকটাই বেড়ে যায়, 150-এর গণ্ডি পেরিয়ে যায়। এটাই আসলে পেনাল্টি শুটআউট হ্যাক্স। কোপায় নকআউট পর্ব, যে হারবে সেই বাদ। ইকুয়েডরের বিপক্ষে ইনজুরি টাইমের শেষ মিনিটে গোল খায় আর্জেন্টিনা, ম্যাচ গড়ায় টাইব্রেকারে। পেনাল্টি শুটআউট সাইকোলজি বলে, প্রথম শটে গোল হলে চাপ কমে যায় অনেকটা। আর্জেন্টিনার হয়ে গোল করতে এলেন গ্রহের সেরা ফুটবলার লিওনেল মেসি। কিন্তু ইকুয়েডরের গোলরক্ষক হার্নান গালিন্দেসকে টস দিতে চিরসেনা ভঙ্গিতে মাথা বরাবর মারলেন এলেনটেন। এই স্টাইলে পেনাল্টি থেকে মেসি গোল পেয়েছেন কত শতবার, এবার কেন মিস করলেন? চাপ কেন সামলাতে পারলেন না? সেজন্য পিছিয়ে যেতে হবে পর্তুগাল স্লোভেনিয়া ম্যাচে। সেখানেই আছে মেসির পেনাল্টি মিসের সূত্র। রাউন্ড অফ 16-এ স্লোভেনিয়ার বিপক্ষে ম্যাচের নির্ধারিত সময়ে পাওয়া পেনাল্টি মিস করেন রোনালদো, কিন্তু ঠিকই টাইব্রেকারে গোল পান তিনি। এই পুরো সময় পর্তুগিজ সুপারস্টারের হার্টবিট বিশ্লেষণ করলে দেখা যায় ম্যাচের নির্ধারিত সময়ে আর পেনাল্টি মিসের সময় রোনালদোর হার্টবিট ছিল অনেক বেশি। 120 মিনিটের খেলা যখন প্রায় শেষের দিকে, তখন তা ছিল 200-র কাছাকাছি, অর্থাৎ স্বাভাবিকের থেকে অনেক বেশি। এরপর ধীরে ধীরে তার হৃদস্পন্দন কমতে থাকে। রোনালদো টাইব্রেকারে শট নিতে যাওয়ার সময় হৃদস্পন্দন ছিল সবচেয়ে কম, প্রায় 90-এর কাছাকাছি। অর্থাৎ টাইব্রেকারে শট মারার সময় অনেক শান্ত ধীরস্থির ছিলেন রোনালদো। হৃদয় মাথার কথা শুনেছে। গোল করার পরই এক লাফেই তার হৃদস্পন্দন অনেকটাই বেড়ে যায়, 150-এর গণ্ডি পেরিয়ে যায়। এটাই আসলে পেনাল্টি শুটআউট হ্যাক্স। মেসি কিংবা রোনালদো যারা স্নায়ুর চাপ সামলে মাথা ঠান্ডা রাখতে পারবে তারাই সাফল্য পাবে, জিতে যাবে, যেমনটা আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ জিতেছে। মেহেদী নাইম, 71।